আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি। মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে বাংলাদেশের সকল ব্যাংকের গ্রাহক সহ বাংলাদেশের সকল নাগরিকদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। এতদিন আমরা অনেক আন্দোলন দেখেছি, যে আন্দোলনে আমাদের এতটা ক্ষতি হয় নাই বা এতটা বিচলিত হয়নি আন্দোলনের খবর শুনে, কিন্তু আজকে যে আন্দোলনের কথা বা খবর শুনতে পেলাম, এই আন্দোলনের কারণে বাংলাদেশের অর্থনৈতিক খাত ধসে যেতে পারে। চাকরিচ্যুত ব্যাংকারদের অবরোধ, দাবি না মানলে কঠোর আন্দোলনের ঘোষণা। ব্যাংক থেকে অনেক চাকরিরত কর্মকর্তা কর্মচারীকে বাদ দেওয়া হয়েছে, সেটা অনেক বড় একটি ঘটনা। সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও ইসলামী ব্যাংক থেকে চাকরি হারানো কর্মকর্তা কর্মচারী চাকরি ফিরে পাওয়ার দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। দাবি না মানলে কঠোর আন্দোলনের কথা জানিয়েছেন তারা। আজকে সকাল 9:30 থেকে আমরা দেখতে পেরেছি নগরীর কর্ণফুলী থানাধীন মাইস্কারটেক এলাকায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন চাকরিচ্যুত ব্যাংকাররা। এতে চাকরি হারানো কয়েকশো ব্যাংকার অংশ নেন। এ সময় সড়কের দুই পাশে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। পরে প্রশাসনের হস্তক্ষেপে আন্দোলনকারীরা বেলা 11টার দিকে সড়ক থেকে উঠে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। উঠে গিয়েছেন, এটা আমরা খুশি হয়েছি। তবে উঠে যাওয়ার আগে যে হুঁশিয়ারিটি দিয়ে গেছেন, সেই হুঁশিয়ারিতে আমরা বিচলিত। দাবি না মানলে কঠোর আন্দোলনের ঘোষণা। ব্যাংকারদের এই আন্দোলনের কারণে ব্যাংক আসলে কোন খাতে চলে যাবে বা এই ব্যাংকারদের বিষয়ে সরকারের কি পদক্ষেপ নেওয়া উচিত, এই বিষয়টি নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এই ব্যাংকার যারা চাকরিচ্যুত হয়েছেন, তারা শেখ হাসিনার আমলের নিয়োগ পাওয়া, এ কারণে ব্যাংক থেকে তাদেরকে বাতিল করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এই বেআইনিভাবে ঋণ দান, খেলাপি ঋণের পরিমাণ বেড়ে যাওয়া, ব্যাংকের আজকে এই দুরবস্থা, এগুলোর জন্য তাদেরকেই দায়ী করা হচ্ছে। এ কারণে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। এই চাকরিচ্যুত ব্যাংকাররা আবার আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছে। যাই হোক, এটি সরকার এবং ব্যাংক কর্তৃপক্ষের ব্যাপার। আমরা নিউজ ক্রিয়েটর, আমাদের এখানে কোনো মতামত নেই। আপনাদের মতামতের উপরে ভিত্তি করে আমরা নিউজ ক্রিয়েট করে থাকি। সেই হিসাবে আমরা আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম। আপনারা আপনাদের মূল্যবান মতামত পেশ করে যাবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। পরবর্তী নিউজ পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। এই আশা ও প্রত্যাশা রেখে আপনাদের মাঝ থেকে এখান থেকে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম।